প্রতিটা ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য আছে। এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের ওয়েদার নিয়ে অনেক কমপ্লেন। একটু বেশি শীত পড়লে ওরা গরম চায়, গরমের সময় আবার বৃষ্টি চায়, আর প্রচুর বৃষ্টি হলে তারা রোদের জন্য হাহাকার করে। আমি ভাই একেবারেই এসব মানুষের দলে পড়ি না। আমি প্রতিটা আবহাওয়ার সৌন্দর্য উপভোগ করতে খুব ভালোবাসি। যাই হোক, আজ সকালে ঘুম থেকে উঠি, বাইরে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। মেয়ে সকালে স্কুলে চলে গিয়েছে, এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার হেল্পিং হ্যান্ড, যাই করি না কেন সব কিছুর মধ্যে এনার হেল্প তো করাই লাগবে। আমার সব কাজই ওনার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। আমি এই বাসাটায় উঠেছি সেপ্টেম্বরে 2 বছর হবে। তার আগে বিয়ের প্রায় 9 বছর পর্যন্ত আমি শ্বশুরবাড়িতেই ছিলাম। শ্বশুরবাড়িতে থাকতে আমাদের জন্য বরাদ্দ যে 2টো রুম ছিল, রুমগুলো দিয়ে একেবারেই তেমন কোনো আলো বাতাস আসতো না। আর আমার অন্ধকার ঘর একেবারেই পছন্দ ছিল না, তবুও পুরো 9টা বছর মানিয়ে নিতে হয়েছে। এখন যখন দেখি আমার রুমের জানালা দিয়ে তাকালে এত সুন্দর খোলা আকাশ দেখা যায়, সবুজ মাঠ দেখা যায়, তখন আমার মনে হয় এতদিন যে ধৈর্য ধরেছিলাম তারই ফল পেয়েছি। আর আমার রুমের জানালাগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যতই বৃষ্টি আসুক না কেন আমার ঘরের ভিতরে বৃষ্টির কোনো ছাট আসে না। বিছানায় শুয়ে মনের আনন্দে ঝড় বৃষ্টি উপভোগ করা যায়। যাই হোক, এখন বৃষ্টি দেখার একেবারে সময় নেই। আমার মেয়ের রুমটা তাড়াতাড়ি গুছিয়ে আমার ছেলেকে নাস্তা করাতে হবে। আয়রান সকালে ঘুম থেকে উঠতে ওকে 1 ফিডার দুধ দেই, এরপরে আধ ঘন্টা লাগে আমার ঘরটার গুছাতে, তারপর ওকে অ্যাকচুয়াল ব্রেকফাস্টটা দেই। আচ্ছা, ইদানিং না আমার ডেইলি ব্লগগুলোর মধ্যে একটা কমেন্ট খুব কমন আসছে, আপু ব্লগের মধ্যে তোমাকে আর বাচ্চাদেরকে বেশি দেখা যায়, ভাইয়াকে তেমন দেখা যায় না, ভাইয়া কি ভিডিওতে আসতে চায় না? আসলে ব্যাপারটা একদমই তেমন না। আমার বিয়ের পর থেকেই আমার হাজব্যান্ডের বাসায় আসার টাইম সেম। দুপুরবেলা খাওয়ার সময় এসে প্রায় 2 ঘন্টার মতো বাসায় থাকে, এরপর বিকেলবেলা চলে যায়, আবার আসি রাত 11টায়। আর বিয়ের পর থেকে উনি যতটা টাইম বাসায় থাকে ততটা টাইম আমার সারাক্ষণ ওনার সাথে সাথেই থাকতে হয়। শ্বশুরবাড়ি থাকতেও দেখেছি, হাতে আমার কাজ থাকুক বা বাসায় মেহমান থাকুক, উনি যতটা টাইম বাসায় থাকবে আমার ওনার সাথেই থাকতে হবে। এখন এত বছর আমি এই জিনিসটা মেনটেন করে এসেছি। সামান্য ব্লগিংয়ের জন্য যদি আমি এই টাইমে ফোন নিয়ে ব্যস্ত থাকি, ওনাকে শ্যুট করতে থাকি, তাহলে ব্যাপারটা আমার কাছেই না খুব আনকমফোর্টেবল লাগে। পুরুষ মানুষের জন্য বাসাটা হলো একটা শান্তির জায়গা। সারাদিন উনি বাইরে এত কাজ করে আসে, এরপর ওনাকে আর আমি বিরক্ত করতে চাই না। এই কারণে মূলত উনি বাসায় থাকা অবস্থায় আমি ভিডিও করাটা একেবারে পছন্দ করি না। এনিওয়ে, এইদিকে কিন্তু আমার ছেলের জন্য সকালে নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন ওকে ডিম দিয়ে ভাত খাওয়াবো। এই যে এসে দেখি ওনার হাতে একটা মশা কামড় দিয়েছে, এর জন্য খুব কান্না করছে। আসলে বাসায় একটা মশা থাকলেও ঘুরে ফিরে সে আমার ছেলেকেই কামড় দেবে। আয়রানকে খাবারটা খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে যাব রান্না করতে। এদিকে হয়েছে কি, আমার ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমার চোখে ঘুম এসে পড়েছে, তাই উঠে আগে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আয়রান ঘুমানোর পর এত আলসামি লাগছিল, বসে চাটা খেতে খেতে আমার মেয়ে এসে পড়েছে স্কুল থেকে। অন্যান্য দিন কিন্তু এই সময় মোটামুটি আমার রান্না গুছানো হয়ে যায়, আর আজ আমি এখনো ঢিলামি করছি। অবশ্যই এর কারণ আছে, আজকে রান্নার কিন্তু অত একটা ঝামেলা নেই, বাট 3 রকমের ভর্তা বানাবো আজ। আর আমি রান্না করতে যতটা ভালো পারি, ভর্তা কিন্তু অতটা ভালো বানাতে পারি না, তবুও চেষ্টা করছি। এই যে দেখুন, এত মজাদার ভর্তা বানিয়ে ফেলেছি আমি। এটা হলো চাশনি পাতার ভর্তা, এটা হলো ডালের ভর্তা, আর এই পাশে যে লাড্ডুর মতো দেখা যাচ্ছে এটা হলো বাদামের ভর্তা। রান্নার পরে এখন হাতে টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করে নেব। প্রথমেই দেখুন এই যে বস্তা ভরা, এর ভিতরে কি আছে তা শুনলে হাসবেন। এই পুরো ব্যাগ ভরা আছে হলো বাকরখানি। আমার বাসায় প্রত্যেকের বাকরখানি খুব পছন্দ, আর আমাদের এদিকে লোকাল যে বাকরখানি পাওয়া যায় তা আসলে এত একটা ভালো লাগে না। তাই আমার হাজব্যান্ড একজনকে দিয়ে সেই পুরান ঢাকা থেকে একবারে অনেকগুলো করে বাকরখানি আনিয়ে রাখে। অ্যাকচুয়ালি ওখানের বাকরখানির টেস্ট আসলে কিন্তু অনেক ভালো, আর সাইজ আর শেপেও দেখুন অনেক রকমের হয়। এটা হলো মিডিয়াম সাইজের, বড় সাইজেরটা এবার আনা হয়নি। আর এই যে আমার ছেলে বাকরখানি দেখিয়ে চলে এসেছে বাকরখানি খেতে। আগেটা ছিল মিডিয়াম সাইজের, আর এটা হলো একেবারে ছোটটা। এটা কিন্তু চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এখানে আরেক রকমের আছে, এটা হলো একেবারেই পাতলা। এটার মধ্যে প্রচুর পরিমাণে তিল আর বাদাম দেওয়া থাকে।
দুপুর প্রায় 1টা বেজে গেছে। আমার ওনার আসার সময় হয়ে গেছে। আমি এখন ঝটপটিগুলো গুছিয়ে যে গোসলটা করে ওনার আসার অপেক্ষা করব। এরপর সবাই একসাথে দুপুরে লাঞ্চটা করব। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ইউটিউবে আমার ব্লগটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিতে একেবারে ভুলবেন না।